এর আগের একটা রিলসে আমি বলেছিলাম ঠান্ডা মাটন বানিয়েছি, তো সেটারই রেসিপির একটা ঝলক দিতে চলে আসলাম। প্রথমেই মশলাটাকে মাংসে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেশন করে ফ্রিজে ট্রিজে রাখার দরকার নেই, যখনই মাখিয়েছি তখনই রান্না করেছি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ও মাটন হলে পারে আমি আমার বর দুজনেই মাংসের আলু আর পেঁপেটা খেতে ভালোবাসি, তাই সেটা একটু আমাদের বেশিই দেয়া হয়ে যায়। প্রথম পয়েন্ট ঠান্ডা মাটনের, পেঁয়াজটাকে একদমই ভাজা যাবে না, কোনো রকম নাড়াচাড়া করে নিয়ে মাংসটা ঢেলে দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট, এই যে মাংসে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, মশলাটা আলাদা করে তেলে ভাজিনি কিন্তু, আর এর মধ্যে আমি তেলটাও দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য দেখলে না পেঁয়াজ ভাজার সময় একটুও কিন্তু তেল নেই। খাসির মাংস থেকে প্রচুর প্রচুর তেল বের হয়, আমি সবসময় কম তেল দেওয়ার চেষ্টা করি মাটনে। তারপর অল্প করে কষাতে হবে, খুব বেশি কষানো যাবে না, তাহলেই কিন্তু আর ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে। প্রেশার কুকারে ঠিক 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি প্রেশার কুকার থেকে বের করে মাংসটা আমি সবসময়ই কড়াইতে একটু ফুটিয়ে নিই, যেহেতু আলু আর পেঁপেটা খুব বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো, তাই এদেরকে আর ফুটাইনি, আলাদা তুলে রেখেছিলাম। লাস্ট টাচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এইভাবে করে খেলে পারে মাটন খেলেও যাদের আর কি অনেক অসুবিধা থাকে, অসুবিধাটা হয় না, তাই আমি এটার নাম দিয়েছি ঠান্ডা মাটন।